এই পড়ে গেল পড়ে গেল, কি ভাবছো ও পড়ে যাবে? না না, ও কিন্তু পড়বে না, কারণ ও ঘুমিয়ে পড়েছে। আর পাশে দেখো হাতটা ধরে বসে আছে বাবা। এই যে চলে এসেছি, এসে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি। ও তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি বিয়ে বাড়িতে, আর এটা কিন্তু লজে বিয়ে হচ্ছিল। তো ফার্স্টে ঢুকতেই দেখলাম পকোড়া রয়েছে, আর পকোড়া কেন মিস করবো, সঙ্গে সঙ্গে পকোড়াটা নিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। আর জানো তো, বিয়ে বাড়ি যাবো বলে কথা, খাওয়া দাওয়া করে গেলে হয় নাকি, তাহলে তো নিজেদের লস হয়ে যায়, সেই জন্য না খেয়ে গিয়েছিলাম। আর ওদিকে ভাইও বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে আমিও দেখো খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এইভাবে দেখো আমি খাওয়াটা স্টার্ট করে দিলাম। আর এরপর আমি চলে এসেছি কফির এখানে। তো লোকটা কফি দিয়েই যাচ্ছে, আর একজন মহিলা কফি নিয়েই যাচ্ছে অগুন্তি। তো তারপরেই ছিলাম আমি, এই যে ইনি আমাকে দিয়ে দিল, এটা দুধ চা ছিল, এটা কিন্তু কফি ছিল না। আর লেমন টি ছিল। তো আমি এখান থেকে দুধ চাটাই সিলেক্ট করলাম। তো তারপর আমি দুধ চা নিয়ে চলে এসেছি, আর ভাবলাম তাহলে পকোড়া দিয়ে একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগে। তো সেই অনুযায়ী দেখো আমি এক প্লেট পকোড়াও নিয়ে নিয়েছি, আর এই যে পকোড়াটা মুখের মধ্যে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি দুধ চাটাও দেখো নিয়ে নিলাম, নিয়ে তারপর আমি ট্রাই করব দুটো একসঙ্গে যে কেমন লাগে দেখা যাক। তো এই দেখো আমি, আর আমাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আমাকে আজকে দেখতে কেমন লাগছে। তো তারপরে দেখো এই যে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছিল আমার খেতে। আর ওদিকে সবাই কফির জন্য লাইনে দাঁড়িয়েছিল, আর আমি একটু টেস্ট করলাম। আর তারপরে এই যে এরা হচ্ছে নতুন দম্পতি, এদের বিয়েতেই আমরা গিয়েছিলাম, সবাই এদেরকে আশীর্বাদ করবে। এরপরে আমিও একটু ছবি তুলে নিলাম, আর বাইরে এসে দেখি ভাই তো সেই পকোড়া খেয়েই যাচ্ছে। আর বাবা কিনা ভাইকে বলল তাড়াতাড়ি খেয়ে নে, ওপরে যাবো এখন খাওয়া দাওয়া করতে, কারণ কন্যাযাত্রীর লোকজন চলে এসেছে। তারপরে এই যে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম এখানে, এটা যেহেতু লজে বিয়ে হচ্ছিল, তো দেখো বাইরে থেকে দেখে যেন মনে হচ্ছিলো এটা মাদারসাটে এসেছি, কিন্তু না, এটা কিন্তু কৃষ্ণনগর একেবারে সঙ্গীত হলের সামনে যে লজটা আছে সেটা। তো তারপর আমাদের প্লেট দিয়ে দিয়েছে, একটু স্প্রে করে দেখো এই পেপারটা দিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়ে দিচ্ছে জলের বোতলগুলো। আমরা যেহেতু একই টেবিলে 5 জন বসেছিলাম, তো সেই জন্য 5টা দিয়েছে। এরপর দিয়ে দিল টিস্যু পেপার, আর দিয়ে দিল মেনু কার্ড। তো চলো, তারপরে দিয়ে দিল লেবু। আর এখানে দেখো এদের নাম তমাল ও বৈশালী, তো সেটা একটু দেখে নিলাম। তারপরে দেখো আমাদের সবাইকে দিয়ে দিচ্ছিল কি জানো, না বললে জানবি বা কী করে, ঠিকই তো দিয়ে দিল এটা মটরশুঁটির কচুরি, আর সঙ্গে চানা কিমা মশলা। তো যাই হোক, মটরশুঁটির কচুরিটা কিন্তু বেশ গরম ছিল, আর তেমন কিন্তু ফুলেছিল, খুব বড় ফুলকো ফুলকো হয়েছিল। তো আমি তো প্রচণ্ড গরম লাগছিল, আমি ছিঁড়তেই পারছিলাম না। তো অল্প একটু নিয়ে টেস্ট করে দেখলাম, না বেশ ভালোই হয়েছে। তো তারপরে সেটা শেষ করার পরই দেখো সবাইকে দিয়ে দিল ভাত, আর আমাকেও দিয়ে দিয়েছে ভাত। আর এটার সঙ্গে দেখো রয়েছে ভেজ ডাল। তো এই যে আমার পাতে পড়ে গেল ভেজ ডালটাও কিন্তু অসাধারণ ছিল, বেশ টেস্টি ছিল খেতে, আমার খুব ভালো লেগেছে, সুন্দরভাবে রান্নাটা হয়েছিল। কারণ এই সিজনে তো আম ডাল খেতে খেতে আমি বোরিং হয়ে গেছি, তার মধ্যে একটু ভেজ ডাল পেয়েছি, খুব ভালো লাগলো। তারপরে চলে আসলো কি এটা, আলুর চিপস। তো দেখো আমি আলুর চিপস দিয়ে ডালটা একটু ট্রাই করে দেখছি। তো তারপরে চলে আসলো এটা কাতলা ভাপা, আর এই কাতলা ভাপার সঙ্গে যেইটুকু গ্রেভি ছিল সেইটুকু ভাত আমি টেনে নিয়ে ভাতটা মাখিয়ে নিলাম, আর সঙ্গে কিনা আমি এক্সট্রা অল্প করে ভাত নিয়ে নিলাম, কারণ গরমকালের দিন বলে কথা, বেশি তো আর খাওয়া যায় না, সেই জন্য। আর সঙ্গে আমি একটু লেবুটাও চাপ দিয়ে নিলাম অল্প করে। তো এবার আমার খাওয়া হয়ে গেছে, আর দেখো মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমাকে কিন্তু পেটির মাছ দিয়েছিল, বেশ ভালোই লাগলো খেতে।
তো আমি এবারটা দেখো খুলে মুখে দিয়ে দিলাম। উফ, যা অসাধারণ ছিল আর যা সুন্দর টেস্ট ছিল বলে বোঝাতে পারবো না। তারপরে দেখো আমাদের ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিল মাটন। তো মাটন না খেলে চলে, মাটন তো খেতেই হবে, সেই জন্য দেখো আমি মাটনগুলো সাইড করে রাখছি। আর এত সুন্দর হয়েছিল না, যা বলে বোঝাতে পারবো না। তো এই দেখো আমি এটা মাটন থেকে ছাড়িয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর রান্না হয়েছিল। তো আমি দুই পিস দিতে বলেছিলাম, 2 পিস দিয়েছি। এবারটা ফ্রাইড রাইস দিয়ে মাখিয়ে অল্প করে মুখে দিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো। এইবার আমি খাওয়াটা পুরো শেষ করার পথে দিয়ে দিল আমের চাটনি। আমি তো ফার্স্টে খেয়ালই করিনি যে এত বড় আম আমাকে দিয়েছে। আর আমি দেখো একটা মাটন নিয়ে বসে আছি। তো তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে মাটনটা, আর এখন দিয়ে দিয়েছে পাঁপড়। তো পাঁপড়টা ভালোভাবে আমি খেয়ে নিলাম। আর এত বড় আম দেখে আমি তো সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আর আমটা কিন্তু খুব মিষ্টি ছিল। তো তারপরে দেখো আমার পাঁপড় খাওয়া হয়ে গেলে দিয়ে দিল রসগোল্লা। রসে পুরো টইটুম্বুর হয়ে আছে। তো আমি এইবারটা রসগোল্লাটা ভালোভাবে নিয়ে মধ্যেখান দিয়ে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে দেখো ভেতর দিকে কত সুন্দর রস, চাপ দিতে না দিতেই রস পড়ছে। তারপরে দিয়ে দিল আমাদের সন্দেশ। তো বুঝতে পারছো তো যে রসগোল্লাই রসে চাপ দিতে না দিতেই রস পড়ে যাচ্ছে। তো সন্দেশটা নিয়ে মুখে দিয়ে দিলাম। আমার যেহেতু গরমকালে বেশি একটা খেতে পারি না, সেই জন্য কিন্তু আমি খুব কষ্ট করে আর ধীরে সুস্থে খাচ্ছিলাম। আর এই দিকে দেখো হাত ধোয়ার জন্য বাটি দিয়ে দিয়েছে। তো আর বাটির মধ্যে দেখো এরা যে জলটা দেয় সেই সার্ফের জলটাও দিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু 5 জন বসেছিলাম, 5 জনের জন্যই দিয়ে দিচ্ছে। আর এখন চলে এসেছে আইসক্রিম। তো আমাকেও নিতে বলছিল, আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি সাইডে রাখতে বললাম। তো এই দেখো আইসক্রিম, আর শেষে রয়েছে জোয়ান। তো আমিও নিয়ে নিলাম। নিয়ে দেখো আইসক্রিমটা খুলে একটুখানি চাটন দিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো। আর সামনের দিকে বসে আছি, একটু ঠান্ডা হাওয়া হাওয়া আসছে অল্প অল্প। তারপরে দেখো আমরা লজের ভেতরে যে ছোট ছোট ঘরগুলো পাওয়া যায় ওখানে বসে গেছি। আর আমরা এসি ঘরে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো এখানে সবাই যে যার মতো গল্প করছে, আমরাও বসে পড়েছি। আর দেখো লজটার পেছন দিকে বড় একটা লাল দিঘি রয়েছে। তো এখানে দেখো কত সুন্দর লাগছিল দেখতে রাত্রেবেলাটা। আর যেহেতু পুকুর কাটা রয়েছে, পুকুরের ঠান্ডা হাওয়া, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর ঠান্ডা হাওয়া শহরের দিকেও লাগতে পারে। আর দেখতেও তেমন খুব সুন্দর লাগছিল, কারণ বিল্ডিংয়ে যে লাইটগুলো জ্বলছিল সেগুলো জলের মধ্যে এসে পড়ছিল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সাইডে কিন্তু কচু ছিল, মানে কচুর ডগা যাকে বলে। তো আমার বেশ ভালোই লাগলো। আর এইদিকে দেখো সামনের দিকে সবাই যে যার মতো চেয়ার নিয়ে বসে গল্প করছে, অনেকে ফটোশ্যুট করছে। আর আমি ওপর থেকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। তো রাত কিন্তু ভালোই বেজে গেছে, 12টা 12:30 বাজে, হালকা হাওয়া শুরু হয়ে গেছে। আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বাই।